তোমাদেরকে আজকে আমি এমসিকিউ রেজাল্টটা জানিয়ে দিচ্ছি। 100 নম্বরের এমসিকিউ টেস্টে মিরাজের মার্ক এসেছে 72, আর 100 নম্বরের মধ্যে সাথী পেয়েছে 86। সো এই রাউন্ডে মিরাজের চাইতে সাথী এগিয়ে আছে। আমাদের পরবর্তী রাউন্ড হচ্ছে ভোটিং রাউন্ড। ভোটিং রাউন্ডেও সাথীকে মিরাজের চাইতে এগিয়ে থাকতে হবে। যদি সাথী মিরাজকে বিট করতে পারে তাহলেই সাথী হতে পারবে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া। ম্যাম যদি মিরাজ সাথী থেকে ভোটে এগিয়ে থাকে তাহলে কি হবে? তোমাদেরকে তো আগেই বলেছিলাম আসলে দুইটা রাউন্ডে টপ করতে হবে, তাহলেই হওয়া যাবে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া। যেহেতু এই রাউন্ডে মিরাজের চাইতে সাথী জয়ী হয়েছে, সো নেক্সট রাউন্ডেও সাথীকেই টপ করতে হবে, তাহলেই সাথী হতে পারবে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া। আর না হলে মিরাজ যদি জিতে যায় এবছর কেউই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে পারবে না। আগামী পরশুদিন আমাদের ভোটিং রাউন্ড হবে, সো তোমাদের সবাইকে পরশুদিন উপস্থিত থেকে ভোট দেওয়ার জন্য আদেশ করা হচ্ছে। সবাই চলে আসবে এবং তোমাদের ভোট দেবে। ঠিক আছে, ভালো থেকো। তুই সাথী সাথে পারলি না, অবশ্য তোর কি দোষ বল? সাথী কিন্তু ভালো ছিল। ইয়েস আই অ্যাম। আমি ওর থেকে ভালো স্টুডেন্ট, সো আমার সাথে পাঙ্গা নিতে এসে কোনো লাভ নেই। আমার সাথে জিততে পারবি না। কি বন্ধুরা, শুনলাম হাতি নাকি মিরাজকে হারিয়ে দিয়েছে। সবাই চুপ কেন? বুঝতে পেরেছি তোমাদের সবার মন খারাপ। কোনো সমস্যা নেই, তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসছি। মিষ্টি খেয়ে মনটা ভালো করে নাও। সবারই মিষ্টি দে নাও। নাও, এই যে তোর মিষ্টি আমি খাবো না, তোরা গিয়ে খাওয়া যা। এই যে শোনা, মিষ্টি মুখ করো। না, আমি মিষ্টি খাবো না। আরে না না, আরে খাও। এই স্টুপিডের বাচ্চা, তুই মিষ্টি ফেললি কেন? মিষ্টি ফেললি কেন তুই? তোল বলছি, তোল। এই মিষ্টি তুলে আমার সামনে দিয়ে খাবি। তোল। বলছিস তুই কেন? রূপ, ওখানেই বস। এই যে ম্যাম, কিসের মিষ্টি খাওয়াচ্ছে? ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া? আপনি কি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হয়ে গেছেন? যখন আপনি ক্যাপ্টেন হয়ে যাবেন তখন আমি নিজে এসে আপনার কাছে মিষ্টি নিয়ে যাব। এখনো যেহেতু ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া আপনি হননি, কিংবা স্বপ্ন দেখে কোনো লাভ নেই। এতে কিন্তু বিপরীত হতে পারে। আমার জানা মতে এই স্কুল কলেজে আপনার ভোট শুধুমাত্র 3টা। কোন 3টা? এই যে ছাগলের 3 নাম্বার বাচ্চাটা তো তুই, আর ছাগলের 2 নাম্বার বাচ্চাটা আছে না, এই যে মিষ্টি দিতেছে, এই যে মোস্তাকি। ছাগলের 1 নাম্বার লেডি বাচ্চাটা, হ্যাঁ ওটা কে জানো? ভাই 3টা ভোট ছাড়া কোনো ভোট পাবি? এই আর কোনো ভোট পাই ওরে? তার মানে তো ভোট নেই। ভোট যেহেতু নেই, শুধুমাত্র পরীক্ষায় ভালো করলে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হওয়া যাবে না। আমিও ক্যাপ্টেন হতে পারবো না, তুমিও ক্যাপ্টেন হতে পারবে না। সো একটু কম নাচো, বেশি নাচলে জুতা ছিঁড়ে নর্দমায় পড়ে। ভাই ভাই, ছাত্র সমাজ ভাই ভাই, ছাত্র সমাজ ভাই ভাই,
Just shut up! কি মনে হয় তোদের আমাকে, হ্যাঁ? তোরা যেটা ভাবছিস না সেটা হবে না। আমার বাবা এমপি, আমার বাবা রাজনীতিবিদ, তো আমার খুব ভালো করে জানা আছে ভোট কিভাবে পকেটে ঢোকাতে হয়। স্যার, কান খুলে শুনে রাখেন, ভোটের দিন প্রত্যেকে আমাকে নিজের ইচ্ছায় ভোট দেবে। পারলে তোরা আমার ছিঁড়ে নিস। মাই চ্যালেঞ্জ। নিজ ইচ্ছার সময় ভোট দিতে দিবে কিভাবে আবার? ওর বাবা ছাত্রদের বাসায় বাসায় গিয়ে জোর করে ভোট আদায় করবে, বুঝতেছিস না? কিন্তু এক রাতের মধ্যে এতগুলা স্টুডেন্টের বাসায় কি করে যাবে? তাহলে এত ভোট কিভাবে নিবে? আমার মনে হচ্ছে কালকে স্কুলে একটা বড় ঝামেলা। আমি বাবা কালকে স্কুলে আসবো। ভাই আসবে না মানে? এই তুই না আসলে মিরাজরা ভোট দিবে কে? ওরে ভোট দিতে হবে না? আরে তোরা ভয় পাচ্ছিস কেন? ওর সঙ্গে কিছুই করতে পারবে না। পারবে পারবে, দেখিস পরশুদিন সাথে তোর চেয়ে বেশি করতে হবে। এই কি করে পারবে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এটাই এখন কোটি টাকার প্রশ্ন। এই মনোজ, টাকাটা তোর ব্যাংকে ঢুকে দে। না ভাইয়া, আমার টাকা লাগবে না। থাক। কেন, সমস্যা কি? না, সমস্যা না, এমনি দরকার নেই। যা বলতে চাচ্ছ বলো না, এটা আমাদেরই বড় ভাই, তাই না? কি বলবে? কোনো সমস্যা? আরে বল না মইনুল, কি বলতে চাস? ভাইয়া, আপনি মন্ত্রীকে নিয়ে যে হসপিটালটা বানাচ্ছেন, ওই জমি তো আমার নামই ভাইয়া। তো বলছে যে হসপিটালে কি আমার কোনো অংশীদার থাকবে না? মানে মানে ভাইজান ও বলতে চাচ্ছে যে হসপিটালটা ওর নামে দিয়ে দেওয়ার জন্য আর কি। ওর নামে হবে কিনা। আরে বাবা, ওর নাম কি আর আমার নাম কি? আমরা তো একই পরিবারে। পাপা, হ্যাঁ, পাপা আমি পরীক্ষায় প্রথম হয়েছি। ভেরি গুড। এখন আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাই। এর জন্য ওদের ভোট লাগবে আমার। আমি একটু জরুরি আলাপ করছি, তুমি এখন ঘরে যাও, তোমার সাথে আমি পরে কথা বলবো। না, তোমাদের কথা থেকে আমার কথা বেশি জরুরি। ছাত্ররা ভোট দিলে তুমি তো জিতবাই। ওরা ভোট দিবে না। তাহলে কিভাবে জিতবা? কেন, পাপা যেভাবে জিতছে, জোর করে টাকা দিয়ে ভোট চুরি করে। হ্যাঁ মনোজ, এটা রুবা নিয়ে যাচ্ছ? ওখানে টাকা আছে? টাকা আমার লাগবে। সে টাকা লাগবে, যাবে চলে যাও। টাকা লাগবে আমার জানা আছে। কি কি দেখি সেখানে যা। এমানুল, এগুলো নিয়ে রাখ। আর শোন, মন্ত্রী সব জানে যে আমি তার পার্টনার হব। এখন যদি আমি মন্ত্রী সাহেবকে বলি যে না ভাই আমি পার্টনার হচ্ছি না, আমার ছোট ভাই হবে, করতে পারে জানিস? মাইন্ড করবে না? না ভাইজান, মাইন্ড করবে কেন? আপনার কাছের লোক, আপনি যদি একটু বুঝিয়ে বলেন না ভাইজান, আমার বিশ্বাস মাইন্ড করবে না। চলো আসি ভাইজান, আসসালামু আলাইকুম। বন্ধুরা, বহিরাগত সন্ত্রাসীরা আমাদের স্কুলে প্রবেশ করেছে। বাহ, সবাই দাঁড়ায় গেছে। এত রেসপেক্ট দেখে না আমি একটু ইমোশনাল হয়ে যাই, বুঝছো? থাক,
এত কষ্ট করা লাগবে না, বসেন বসেন, বই সাজান। আপনারা হয়তো ভাবতেছেন কই থেকে টপকে আসবো, তাই না? আমার কাজ কি, আমি কে? সাথী বলছিলাম না আমি আসবো, আসছি আমি। আপনারা এবার ক্লাস ঢুকছেন কেন? বসেন বসেন। কেন কেন বসবেন? বস বস। শোনো, আমি তোমাদের স্কুলে কোনো মাস্তানি করতাম, আমি একটা শিক্ষিত ছেলে। অনেকদিন পর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পা রাখছি, এই শখের সেই ইউনিফর্মটা পরে আসছি। ইউনিফর্মটা পরার পর না, সেই আগের দিন বন্ধু বান্ধব সবার কথা মনে করতেছে, আমি আবার ইমোশনাল হয়ে যেতেছি। শোনো, সামনে তোমাদের এসএস, তারপর এইচএসসি। উফ, এইচএসসির কথা শুনলে ইমোশনাল হয়ে যায়। শোনো, আমার কষ্টের গল্পটা তোমরাও শোনো। আমার এইচএসসি রেজাল্ট প্রথমে ফেল, এটাতে আমার তেমন কষ্ট আসছিল না, কিন্তু আমার একজন ফেভারিট পার্সন, পছন্দের মুরব্বী, জায়গায় জায়গায় যে বলতেছিল প্রত্যেক তো ডাব্বা মাছ। তারপর বোর্ড চলে করলাম, আমার তো পাস আসছে, আমি তো ডাব্বা মারিনি, আমি তো ফেল করিনি। ভাইয়া এদিকে আসো। নাম কি তোমার? এলি এলি সুন্দর নাম। হাসছো কেন? হ্যাঁ, হাসছো কেন? আমি তোমাকে বলছি যে আমি একটা ইমোশনাল কথা বলবো, আমি সিরিয়াস। হ্যাঁ, সিরিয়াস শুন জানো না? আসলে যে আপনার ডাব্বা মারার কথা বলছেন না, ওটা শুনে আর কি একটু হাসি পেয়ে গেছে। ও ওইটা তুই না? ও আচ্ছা, এই, বসেন বসেন, বৈশা যান। নারায়ণগঞ্জের পোলা আসছে স্কুল গ্যাংয়ে, খেলা খেলা। বহু খাওয়া পেছাল করছে, একটু কাজে করতে। আমার কাজিন সাথী, ও ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চায়। আমার কাজিন চায় মানে আমি চাই। আর সাথী যদি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হয়, তোমরা পরীক্ষার আগে সুন্দর মতন সবাই প্রশ্ন পেয়ে যাবে। তো পরশু তোমরা আমার বোনকে ভোট দিতেছ, আর যদি ভোট না দাও, আমার বোন যদি ফেল করে, মানে ডাব্বা মারে,
কসম খোদার ক্লাসে ঢুকে পেটটারে কোপায়া মায়ের আপনি বাড়ির যদি না পাই না বাড়ির চেয়ার পিটা ভাজ করে তাতে আমি তাহলে আসি তুই কোনো প্যারা খাবি না আমি আছি তো। তোর ভাই আছে যদি কাজ না হয় তাহলে আবার আসো তুই টেনশন ফ্রি আপনাদের এক একজনের দাঁড়ায় থাকার এত শখ বসেন বসতে বলতে একজন বসেন এই বস বসেন সবাইকে থ্যাংক ইউ